আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকা টু জার্মানি নামের আউসবিল্ডিং নিয়ে এ টু জেড আমরা যে সিরিজটা শুরু করেছি, আজকে হচ্ছে আমাদের তার এপিসোড নাম্বার 14। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিল্ডিংয়ের জন্য আবেদন করতে চান, আপনি কিভাবে একটা পারফেক্ট কারিকুলাম ভিটা বা সিভি তৈরি করবেন। দেখেন, জার্মানিতে আপনার একটা স্পেশাল কাইন্ডের সিবির একটা ফরম্যাট ফলো করা হয়, যেটা অন্যান্য দেশগুলো থেকে একটু ডিফারেন্ট। এই যে সিবির ফরম্যাট জার্মানি, সেটাকে বলা হয় টেবিউলার ফরম্যাট। তো আপনি যখন আউসবিল্ডিংয়ের জন্য কোনো জার্মান কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন, আপনার একাডেমিক ডকুমেন্টস, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এসবের পাশাপাশি আপনাকে একটা সিবি দিতে হবে, আপনাকে একটা কাভার লেটার দিতে হবে। তো এখানে এই যে সিবি বা কাভার লেটারের কথা বলছি, ডকুমেন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি জার্মানিতে একটা আউসবিল্ডিং পেতে চান, আপনাকে অবশ্যই জার্মান স্ট্যান্ডার্ড একটা সিভি তৈরি করতে হবে এবং সিভিটা যেন খুবই প্রফেশনাল হয়। যদি সেটা করতে পারেন, তাহলে আপনার হাজার হাজার অ্যাপ্লিকেন্ট থেকে আপনার সিভিটা বা আপনার যে অ্যাপ্লিকেশন পেপারটা, সেটা কিন্তু কোম্পানি চুজ করবে। তো এখন আসি যে কিভাবে আপনি এই জার্মান স্টাইলের সিভিটা তৈরি করবেন। প্রথমে আপনি যে কাজটা করবেন, গুগলে যাবেন, যে আপনি সেখানে লিখতে পারেন যে জার্মান স্টাইল সিভি অথবা জার্মান স্টাইল টেবিউলার সিভি ফরম্যাট। সেটা লেখার পর আপনি ইমেজে অনেকগুলো সিভির ছবি দেখতে পারবেন। অ্যাকচুয়ালি আপনার সিভিটা এই স্টাইলের, এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটের হতে হবে। এখন এই সিভিতে আপনি যখন ওয়ার্ডে করলেন, মাইক্রোসফট ওয়ার্ডে করলেন, এই ফরম্যাটটা করলেন, বাট এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে, যেটা জার্মান সিভিতে মানে মাস্ট দিতেই হয়। প্রথমে যে ইনফরমেশন আপনাকে দিতে হবে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এখন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে সেখানে কি কি থাকবে? পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনার অবশ্যই আপনার ফুল নেম থাকবে, আপনার মোবাইল নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, আপনার ডেট অফ বার্থ থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে, ন্যাশনালিটি থাকবে, আপনার ফ্যামিলি স্ট্যাটাস থাকবে। এই জিনিসগুলো হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। আপনার সিবির একদম শুরুতে আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। সেখানে কিন্তু এই যে কয়েকটা ডেটার কথা আমি বললাম, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনশন করতে হবে। জার্মান স্টাইল সিবিতে আরও একটা জিনিস আপনার খুবই মানে কমন, বাট এটা হচ্ছে অপশনাল, সেটা হচ্ছে অবজেক্টিভ। আপনি 2 থেকে 3 লাইনে আপনার এই যে সিবিটা তৈরি করতেছেন, এটা একটা অবজেক্টিভ। অ্যান্ড আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে জার্মানিতে একটা হাউস বিল্ডিং করা। তো আপনি আপনার অবজেক্টিভটা সিবিতে উপরের দিকে আপনার প্রথমে 2 বা 3টা লাইনে আপনি সুন্দর করে লিখতে পারেন। তো আপনার পার্সোনাল ইনফরমেশন গেল, অবজেক্টিভ গেল। তারপরে যে জিনিসটা আপনার আসে সেটা হচ্ছে আপনার শুল বিল্ডিং বা আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এখন জার্মান সিভিতে আপনার এই শুল বিল্ডিং বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনাকে যেভাবে লিখতে হবে, আপনার সর্বশেষ ডিগ্রি যেটা, সেটা হচ্ছে সবার উপরে, এবং সর্বপ্রথম ডিগ্রি যেটা সেটা হচ্ছে সবার নিচে। আমি যদি এভাবে বলি যে আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তো একদম প্রথমে আপনি লিখবেন গ্র্যাজুয়েশন, তারপর হচ্ছে এইচএসসি, একদম নিচে হচ্ছে এসএসসি। এবং এই সিভিতে, জার্মান সিভিতে আপনার এই যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড লিখবেন, এটা আবার একটা স্ট্রাকচার আছে। কি? আপনাকে প্রথমে লিখতে হবে যেমন আপনার ব্যাচেলর কততম ইয়ারের কততম মাসে শুরু হয়েছে, তার মানে কি আপনাকে মান্থ লিখতে হবে, তারপর ইয়ার লিখতে হবে, এবং কততম মাস, কততম ইয়ারের কততম মাসে শেষ হয়েছে সেটা কিন্তু লিখতে হবে এক্স্যাক্টলি এই ফরম্যাটে, নিচের এই ফরম্যাটে। একইভাবে আপনি এইচএসসি কবে শুরু হয়েছে, কবে শেষ হচ্ছে, এসএসসি কবে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, সেটা কিন্তু আপনাকে সিভিতে লিখতে হবে। তারপর আপনি যখন একাডেমিক ব্যাকগ্রাউন্ড শুল বিল্ডিং শেষ হয়ে গেল, তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, সে আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করেছেন, তাহলে কবে থেকে কবে, কত পর্যন্ত, সেই ডেটটা লিখে তার পাশে আপনি কোথায় কাজ করছেন, কি কাজ করছেন সেটা লিখবেন। যদি আপনার কোনো কাজ করা না থাকে, আপনি যদি কোনো একটা প্র্যাকটিক্যাল করে থাকেন, অথবা কোনো ভলান্টারি ওয়ার্ক করে থাকেন, অথবা কোনো সার্টিফিকেশন কোর্স করে থাকেন, সেটাও কিন্তু আপনি এই সেকশনে লিখতে পারেন। ঠিক আছে? আপনার এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স জায়গায়, সেই এক্সপিরিয়েন্সের জায়গায় কিন্তু আপনি সেই জিনিসগুলো ইনক্লুড করবেন। তারপরে সেকশন আপনাকে যে জিনিসটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে আপনার স্কিলস। আপনার কী কী স্কিলস আছে? প্রথমে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল। আপনি যেহেতু জার্মানিতে হাউস বিল্ডিং করবেন, সো আপনি অলরেডি বাংলা ভাষা আপনার মাদার টাং সেটা জানেন, আপনি ইংলিশ জানেন, আপনি জার্মান জানেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনার পরের সেকশনে লিখতে হবে। তারপর আপনার যদি কোনো কম্পিউটার স্কিল থেকে থাকে, যেমন মাইক্রোসফট অফিস জানেন, আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, সেই স্কিলগুলো কিন্তু আপনি স্কিল সেকশনে লিখবেন। তারপরে জার্মান সিভিতে আরও খুবই কমন একটা বিষয় হচ্ছে যে আপনার হবি লিখতে হয়।
এবং এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার অ্যাকচুয়াল যেটা হবি শুধুমাত্র সেটাই লিখবেন। সে আপনি যদি লেখেন যে আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা, আসলে যদি আপনি ক্রিকেট খেলতে লাইক করেন তাহলে কেবল আপনি হবিতে সেই ক্রিকেট খেলা লিখবেন। সে আপনি হবি লিখলেন যে আমি কুকিং লাইক করি, আপনি সত্যি যদি রান্না করতে পছন্দ করেন তাহলে কেবল এই হবিতে আপনি সেটা লিখবেন। বিকজ আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনার এই সিভি তারা A to Z পড়বে, ওকে, এবং এই সিভি থেকে কিন্তু আপনাকে তারা প্রশ্ন করবে। তখন আপনাকে যখন এই হবি সম্পর্কে প্রশ্ন করবে, আপনি একটা হবি কিন্তু আপনি যদি সেইভাবে আনসার করতে না পারেন তাহলে জিনিসটা ফেক মনে হবে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই অথেন্টিক থাকবেন এবং সকল ইনফরমেশন আপনার খুব সুন্দর মতো দিবেন, অথেন্টিক ইনফরমেশন দিবেন। এগুলো গেল ইনফরমেশন। জার্মান সিভিতে আরও খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস লাগে, সেটা হচ্ছে আপনার একটা ছবি। এটাকে বেভেরবুংস ফটো বলা হয়। এই যে একটা ছবি লাগবে, এই ছবিটা কিন্তু অবশ্যই আপনি একটা প্রফেশনাল একটা ছবি তুলবেন, অবশ্যই একটা ফর্মাল একটা শার্ট পরে এই ছবিটা তুলবেন, বিকজ এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন একটা কোম্পানিতে আপনি সিভি সেন্ড করলেন, আপনার হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন সেন্ড করলেন, সেই কোম্পানি কিন্তু আপনাকে চিনে না, আপনার চেহারা জানে না, শুধু আপনার সিভিতে আপনার নামটা পড়বে। তো একটা ছবি থেকে আপনার সম্পর্কে অলরেডি একটা ফার্স্ট ইমপ্রেশন সেটা কিন্তু তারা পাবে। সো ছবিটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। এই যে বেভেরবুংস ফটো সেটা খুবই ইম্পর্ট্যান্ট। গাইডলাইন টু জার্মানি স্টুডেন্টসদেরকে আমরা এই ছবি নিয়ে অ্যাকচুয়ালি অনেক প্যারা দেই এই জন্য যে মানে কয়েকবার করে তাদেরকে তুলতে হয়, যতক্ষণ না একদম স্ট্যান্ডার্ড একটা ছবি হয় ততদিন পর্যন্ত কিন্তু সেই ছবি তুলতে হয়। সো এখানে ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস মাথায় রাখবেন যে জার্মান স্টাইলের যে সিভি, সেই সিভিতে কিন্তু স্পেসিফিক ইনফরমেশন দিতে হয়। এখানে মানে অনেক আছে, অনেক গল্পগুজব লেখে তার এক্সপিরিয়েন্স নিয়ে বা কোনো সার্টিফিকেশন থাকলে, ভলান্টারি ওয়ার্ক থাকলে সেগুলো নিয়ে অনেক লম্বা করে লিখে। বাট জার্মান সিভির একটা ব্যাপার হচ্ছে যে এই সিভি আপনার 1 থেকে 2 পেজ হবে ম্যাক্সিমাম। 1 থেকে 2 পেজের বেশি কিন্তু এই সিভি আপনি করা যাবে না। এবং যেহেতু আপনি হাউস বিল্ডিং করবেন, সে আমি মনেই করি যে আমরা আর্লি এজের মানুষ, আমাদের সেরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, আমাদের জন্য 1 পেজের সিভি হচ্ছে বেস্ট। এবং সিভির নিচে যদি আপনার নাম এবং সিগনেচার দেন ভালো, যদি না দেন ইটস নট ম্যান্ডেটরি। তো আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন। এগেইন আমি যদি সাম আপ করি তাহলে জার্মান স্টাইলের সিভি হচ্ছে টেবিউলার ফরম্যাটের সিভি, এবং সেখানে ইনফরমেশন দেওয়ার কিছু নিয়ম আছে, কী ইনফরমেশন দিতে হবে সেটা আমি আপনাদেরকে মেনশন করছি। ভিডিওটা আরেকবার দেখবেন, দেখে সেই ইনফরমেশনগুলো সেখানে দিবেন। এবং ছবিটা যেন খুবই গুরুত্বপূর্ণ, ছবিটা হচ্ছে খুবই সুন্দর যেন হয়। তারপর হচ্ছে যে আপনার আপনার সাথে কিভাবে একটা কোম্পানি কন্ট্যাক্ট করতে পারবে, সেখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেখানে আপনাকে ইমেল করলে যেন অবশ্যই আপনাকে পাওয়া যায়। তো সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এই সিভি যেন 1 থেকে 2 পেজের চেয়ে বড় না হয়। আই বিলিভ যে একটা আইডিয়া পেয়েছেন। এপিসোড নাম্বার 15তে আমরা কথা বলবো আপনি কিভাবে জার্মান হাউস বিল্ডিংয়ের জন্য একটা সুন্দর কাভার লেটার তৈরি করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। টিল দেন, আল্লাহ হাফেজ।